إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال تعالى في قرآنه الكريم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الرسول صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام أيضا ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال أيضا ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عز وجل في قرآنه الكريم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আজকে যে বিষয়টি খুতবায় নিয়ে আসার ইচ্ছা করেছি বিষয়টি হলো রমাদান মাসে আমাদের অনেকেই যাকাত আদায় করে থাকেন। এই যাকাত বিষয়ে কিছু আলোকপাত করা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ইসলামের 5টি রুকুনের একটি রুকুন, কালেমার পরে পরে একটি গুরুত্বপূর্ণ রুকুন হলো যাকাত। আর ইসলামের রুকুন মানে স্তম্ভ। ওই রুকুন নাই, ইসলাম নাই। তার মানে যে এই রুকুনের কোনো একটিকে ধ্বংস করেছে তার মানে হলো ইসলাম নামের বিল্ডিংকে সে কী করেছে, দুর্বল করে দিয়েছে, তার ইসলামকে দুর্বল করে দিয়েছে। সুতরাং 5 রুকুনের এক রুকুন, একটি গুরুত্বপূর্ণ রুকুন বা দ্বিতীয় রুকুন হলো যাকাত। আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে 30-এর ঊর্ধ্বে জায়গায় তিনি বলেছেন সালাত আদায় করো, যাকাত প্রদান করো। সালাত এবং যাকাতকে একসাথে উল্লেখ করেছেন 30-এর বেশি স্থান। এখান থেকে আমরা বুঝতে পারি যে সালাতের পরে পরে যাকাতের কতটা গুরুত্ব। তো এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছেন এবং এর পরিমাণ কত, হকদার কারা, সংক্ষেপে আলোচনায় আনার চেষ্টা করব। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। এই যাকাত ইসলামের একটি সৌন্দর্য, যেটাকে ইংলিশে চ্যারিটি বলা হয়। এটা ইসলামের সৌন্দর্য, যাতে করে কেউ 10 তলায় থাকবে, কেউ 5 তলায় থাকবে, এরকম না হয়। একটা ভারসাম্য থাকে। ধনী গরিব থাকবে স্বাভাবিক,
এবং এটা আল্লাহর হিকমত। লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান সুখরিয়্যা, আল্লাহ বলছেন একজন আরেকজনের উপরে আমি মর্যাদা দিয়েছি যাতে করে একজন আরেকজন থেকে কাজ নেয়, কাজ গ্রহণ করতে পারে। এই জন্য দেখা গিয়েছে কেউ চাষি, তো কেউ চাকরিবিদ, আবার কেউ ব্যবসায়ী। এমন যদি হতো যে সবাই ধনী হয়ে গেছে, টাকা পয়সার কারো অভাব নাই, তাহলে এই দুনিয়া অচল হয়ে যেত। এজন্য কোনো কোনো সময় দেখা যায় যে কোনো এক রাজা ভাবলো যে আমার প্রজা কেন গরিব থাকবে, তো মেশিনের কারণ, টাকা বের করে দিয়ে দিই সবাইকে। তাই করলেন, যেই চিন্তা সেই কাজ। রাজা, এটা সংখ্যা বললেই হয়, 50,000 50 লাখ এরকম করে টাকা দিয়ে দিয়েছে, সবার ব্যাংকে ছেড়ে দিয়েছে। এবার চাষি দেখে যে ওর ব্যাংকে 50 লাখ টাকা, কাঠুরিয়া দেখে ওর ব্যাংকে এত লাখ টাকা, মেছো দেখে যে ওর ব্যাংকেও এত লাখ টাকা, 50 লাখ টাকা। এখন বলছে খালি বেরি, কাজ আর দরকার নাই, আর তো গরিব নাই, কেউ কাজে বের হচ্ছে। এখন বাজার অচল, মাঠ অচল, কেউ কাজ করছে। এখন একটু খাবে, যে খাওয়া দাওয়া, এখন রুটি টুটি কিনে মিলে খাবে, ওটাও নয়। রুটিওয়ালাও তো ধনী হয়ে গেছে, 50 কোটি ও পেয়ে গেছে, রাজা দিয়ে সবাই। কেউ এখন কাজ করতে চায়, সবাই কাজ। আমি বড় লোক, ছোট লোকের কাজে যাবো কেন? এখন বড় লোকের অবস্থা, খাওয়া বাজেছে না, ঠিক মতো খাওয়া বাজেছে না, ডাক্তার তার দায়িত্ব পালন করছে না, কেউ কিছু অচল হয়ে গেছে। তখন বাদশা বুঝতে পারলো যে না, এটা সিদ্ধান্ত সঠিক ছিল। এখন ওরাই বলছে এই টাকা আমার দরকার নেই, আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই আমরা। স্বাভাবিক জীবনে ফিরে যেতে হলে এরকম ছোট বড় থাকবে, বিভিন্ন পেশার লোক থাকবে, আর টাকা পয়সারও প্রয়োজন থাকবে। কিন্তু একেবারে 5 তলায় শুয়ে থাকবে একজন, আর একজন 7 তলায় থাকবে, ইসলাম এটা চাই না। আর এই জন্য এই যাকাত বা চ্যারিটি সিস্টেম ইসলামে রয়েছে, যাতে করে ধনীরা তাদের ধনের সামান্য একটা অংশ দিয়ে এই ব্যালেন্সটা ঠিক রাখে, এই গরিবগুলির প্রতি সহানুভূতির হাত বাড়াতে পারে, এবং এর মধ্যে সে নেকি কামাবে, নেকি কামাবে, ফরজ আদায় হবে। এই জন্য যাকাতের সিস্টেম, সামাজিক ব্যালেন্স ঠিক রাখা যায়। কোনো গবেষণা করেছে আমার দেশে যে যদি যারা ধনী তারা যদি শুধু যাকাতটাই বের করত, তখন আর কিছু না দিল, এই গরিবগুলো অনেক উপরে উঠে, এত গরিব থাকতো না, মোটামুটি সচ্ছলতায় চলে আসতো তারা। এরপরও কত হাজার কোটি বেঁচে উদ্বৃত্ত থাকতো ওদেরকে উপরে উঠানোর পর। দেয় কি এহুদিদের মতো পুঁজিপতি, মানে জাকাতই দেন। আর কেউ যদি জাকাত দেয় দেখবেন ওই শাড়ি উঠা, রং ওঠা শাড়ি, রং ওঠা লুঙ্গি, এভাবে জাকাত দেয়। উদ্দেশ্য বেশিরভাগ এই উদ্দেশ্য থাকে, মিডিয়া প্রকাশ্য, অমুক মাতবর, অমুক ধনী জাকাত দেয়। আর জাকাতও দেয় ও তো খেয়াল খুশি, মানে রং ওঠা শাড়ি, রং ওঠা লুঙ্গি, মানে একাধ চিন্তা নিয়ে এই জাকাতের কালেকশন আদায় করে থাকে, মানে মনত্বের জাকাত। এরাও কিন্তু সর্বাংশে জাকাত আদায় করে, যতটুকু ওর জাকাত আসবে তার কিছু অংশ তারা ওই শাড়ি লুঙ্গি আকারে দেয়। আর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা যায়, নাম ফোটানো। আর ওর জাকাত কালেকশন করতে গিয়ে ফকির মিসকিনের ভিড়ে ওরাই পদদলিত হয়ে মারা যায়। কোনো সময় হয়তো 5 জন, 10 জন, এমনকি 22 জন পর্যন্ত মারা যাওয়ার সংবাদ আমি নিজে শুনেছি, ওর জাকাত কালেকশন করার জন্য। চিন্তা করে দেখেন জাকাত নিয়ে কি অপব্যবহার করা হচ্ছে। আবার এমন দেখা যায় যারা ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে যেতে পেরেছে, টাকা আরও বেশি ইনকাম, ওরা যখন জাকাতের একটা অ্যামাউন্ট দেখে তখন চিন্তা করে যে ওর খালাতো ভাই, মামাতো ভাই, ভাগিনা, নিজের ভাই, এদের ভিতরে জাকাতটা সীমাবদ্ধ রাখা যায় কিনা। তখন দেখে যে ওর থেকে তো একটু নিচে জাকাত ওকে দিয়ে দেয়, যে নিজের ভাই, নিজের বোন মূর্খ ধনী,
অথচ ওর ভাই আত্মীয় স্বজন যারা আছে তারা এক শ্রেণীর ধনী, কোরআন হাদিসের মাপকাঠিতে তারা ফকির মিসকিনের ভিতরে পড়ে না, হয়তো একটু নিচে রয়েছে, তার আইন সবই আছে, কিন্তু এই মূর্খ এই ধনকুবেরগুলো তারা মনে করে যে জাকাতটা বাইরে দেবো কেন, ও তো গরিব, মানে ওর থেকে গরিব। এইভাবে মানে জাকাত নিয়ে খেলতামশা চলছে। আবার অনেক সময় তারা মনে করে নির্দিষ্ট এলাকাতে আমরা সবাই মিলে একটা মিসকিন একটা বিল্ডিং করে দিই, বাড়ি করে দিই, বাকি মিসকিন কোথায় থাকবে, ওদের পেটে কিছু দিতে হবে না, এরকম আর কি। এক কথায় সঠিক বিদ্যা জ্ঞান না থাকলে যা হয় তাই হচ্ছে। তো সমাজে শুধু জাকাত এটা আল্লাহ ফরজ করে দিয়েছে, এটা একটা ফরজ এবং এই জাকাতকে আদায় করতে হবে কোরআন সুন্নাহর মাপকাঠিতে। নিজের মন অনুযায়ী আপনি নিজের ভাই বোন ওরা মিসকিন মনে করে আপনি দিয়ে দিলেন, ওরাও যথেষ্ট ইনকাম মেরে অধিকারী এবং যথেষ্ট স্বচ্ছতা আছে তাদের ভিতরে অন্যের তুলনায়, এখন আপনি নিজের আত্মীয় স্বজন দিয়ে দিন, স্বজন প্রীতি করে দিলেন, অথচ না তারা ফকির না মিসকিন, কিছুই ভিতরে না। তো জাকাতের দুটা খাত বিশেষ করে প্রসিদ্ধি লাভ করেছে সবার নিকটে, যদিও আরো 6টা খাত, মোট 8টা খাতের কথা আল্লাহ সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করেছে। তো এই জাকাত বিষয়ে অনেক বোঝাবুঝির ভুল রয়েছে, ফাপলা রয়েছে, এবং অনেকেই জানতে চায় জাকাত দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা, জাকাত দিয়ে ইফতারি করা যাবে কিনা, রোজার মাস জাকাত দিয়ে মিসকিনকে টিউবওয়েল কিনে দেওয়া যাবে কিনা, সেলাই মেশিন কিনে দেওয়া যাবে কিনা, নানান প্রশ্ন। মানে জাকাত দিয়ে সব কিছু সেরে দিয়েছে, পকেট থেকে কিছু দেবে। সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম শেখ সালেহ ওসাইমি বলছেন যে সালাফদের মানে পূর্বসূরি তাদের নীতি ছিল যে রমাদানের আগে জাকাতটা বের করে দেওয়া, আর রমাদান আসে নিজের খাঁটি খালেস মাল দিয়ে আল্লাহর রাস্তা দান করবেন, ইফতারি করাবেন, মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় অনুদান দেবেন নিজের খাঁটি মাল দিয়ে। আর আমরা করি কি, আমরা বাঙালি সবসময় উল্টো পথে চলি। অনেকে দেখবেন যে কোরআন খতম দিচ্ছে, কোরআনকে বলা হয়েছে কোরআন কারীম, কোরআন মাজিদ, জিকরুল হাকিম, কিন্তু ও বলবে কোরআন শরীফ। মানে বাঙালির উল্টো নীতি লক্ষ্য করে দেখেন, ও নিজে কোরআন খতম দিচ্ছে, একবারও কি দেখেছে কোনো জায়গায় কোরআন শরীফ লেখা আছে, কিন্তু ও বলবে কোরআন শরীফ। ঠিক এই জাকাতের বিষয়টা লক্ষ্য করে দেখেন, জাকাত দিয়ে সব কিছু করে দিতে চাই। জাকাত সম্পর্কে আমাদের জানা উচিত, এটা ফরজ, আপনাকে দিতেই হবে, এবং এই জাকাতের অর্থটা আপনার সম্পদ নয়, এটা যদি ধরে রাখেন কিয়ামতের মাঠে আপনাকে শাস্তি পেতে হবে। স্বর্ণরূপ আকারে যদি সেটা সঞ্জীভূত করে রাখেন, পঞ্জীভূত করে রাখেন, না দেন, এগুলো বিষধর সর্প পরিণত হবে কিয়ামতের মাঠে। এবং আরো বলা হচ্ছে গলিত জাহান্নামের আগুনে গলিয়ে আপনার কপালে, পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে, ছ্যাঁক দেওয়া হবে, আর বলো হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পঞ্জীভূত করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং স্বাদ গ্রহণ করো ওই বস্তুর যা তোমরা জমা করেছিলে। তাহলে এই পঞ্জীভূত স্বর্ণ রৌপ্যকে গলিয়ে, তাও কিসের আগুনে? জাহান্নামের আগুনে ছ্যাঁক দেওয়া হবে। কিন্তু সে ছ্যাঁক খেতে প্রস্তুত, কিন্তু এক শ্রেণীর বাঙালি অর্থলোভী, কঞ্জুস, ব্যয়কুণ্ঠ এটা করতে রাজি নয় যে শতকরা 2.5 টাকা সমস্যাকে দিয়ে বেশি কিছু না, বা লাখে কত পড়ে 2,500। ওলামা কেরাম বলেন একটা ভাগ, এই সিস্টেম ওলামা কেরাম বলে থাকেন সবগুলি অর্থকে জাকাতের 40 ভাগে ভাগ দিয়ে একটা ভাগ জাকাতের অংশ বের করে দেয়, বেশি কি। তো সমাজ শুধু এটা তো ফকির মিসকিন সহ আরো যে 6 জন বলা হয় তাদের ভাগ। আচ্ছা, কেউ যদি আপনার কাছে টাকা পায়, 10,000 টাকা ধার দিয়েছিল, আপনি তাকে বাজারে নিয়ে যাচ্ছেন, দিয়ে কিছু খেজুর কিনে দিচ্ছেন, কিছু পনির কিনে দিচ্ছেন, ব্যাগ ধরা দেন, আরো কিছু দিন দামি জিনিস দেন, একটা 10,000 টাকা পরিমাণ ধরা দেন, দিয়ে
কত খুশি, শেষে বলছেন যে এটা আপনার 10,000 টাকা, আপনি পাইতেন না। এমন থাপ্পড় কষে দিবে যে আপনার খবর হবে যে আমার 10,000 টাকা আমি পাই, টাকাটা দিলে সমস্যা কি, আমি কেন নিতে চাইছি, কিছু কেন তুমি মাতবরি করে কিনলে, আমার উপরে যা আছে তা কিনবো। এখানে বুঝেন ঠিকই, টাকাটা ঠিকই ফেরত দেন। জাকাতের অংশ আপনার ওই যে 1,00,000 টাকা আসলো, ওটা দিয়ে আপনি কি ইফতারি কিনে দিচ্ছেন, ইফতারি হবে, এটা মূর্খতা। ইফতারি করানোর সব আলাদা, যে সেই সবটা আপনি পাবেন না। আপনি নিজের টাকা দিয়ে কিনে দিলেন না, ওর টাকা দিয়ে ওকে ইফতারি ধরাচ্ছেন, কত বড় দাতা, তার মানে কত বড় জাহেল, লক্ষ্য করে দেখেন। আশা করি বুঝতে পেরেছি। তাই জাকাত এটা অর্থ কিন্তু অনর্থের কারণ হয়ে দাঁড়ায়, মানে ফিতনার কারণ হয়ে দাঁড়ায়, পরকালে আযাবের কারণ হয়ে দাঁড়াবে। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির মালে জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত আদায় করেনি, সে মুস্তাইল ইয়াউমাল কিয়ামা সুজান আকরা, বিষধর সর্পে পরিণত করা হবে কিয়ামত দিবসে এই তার পঞ্জীভূত অর্থকে, এবং সে তাকে তেড়ে মেরে যাবে, ধেয়ে যাবে, তাকে কামড়ানো যাবে, এবং ওই সাপকে আল্লাহ জবান দিবেন, কথা বলবে, কোথায় যাচ্ছ, আনা মাল আনা কানজ, যাচ্ছ কোথায়, আমি যে তোমার সম্পদ, আমি যে তোমার সেই পঞ্জীভূত সম্পদ। ওই যে জড়ো করেছিলেন, বা হয়তো হিলাবাজি করে মানে আদায় করার চেষ্টা করেছে। এক ভাই জাকাত দিচ্ছে, আর এক ভাই নির্বাচনে দাঁড়িয়েছে, তার মানে কি একসাথে দুই কাজ। বাঙালি এত চালাক, মানে নির্বাচনের লোক কিনে নিবে গরিব মিসকিনকে, এদিকে জাকাত আদায় হয়ে গেল, এত সহজ। এগুলো ফাজলামি, জাকাত আদায় হয় না এর মাধ্যমে। আবার কেউ কোনো গরিবকে দিয়েছে জাকাত, টাকাটা পাচ্ছে না, জানে যে দেবে না, একবার নাছর বান্ধা বা একবার মিসকিন হয়ে গেছে, পারবে না দিতে। এখন প্রশ্ন আছে যে আমি জাকাতটা কেটে নিই, কেটে না মানে কি রেখে দেওয়া, ওর মানটা চলে গিয়েছে অলরেডি, ওটাকে কীভাবে সেভ করতে পারে সেজন্য এই মশলা নিয়ে আসছে। এটা করা যায় না, জাকাত থেকে দেওয়া হচ্ছে তাকে না মাইনাস করা হচ্ছে। সমাজ শুধু এই জাকাতের বিষয়ে আমি এর আগে আলোচনা করেছি। আজকে এই বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করতে চাই যে এই জাকাতের বিষয়ে বোঝাবুঝির ভুল রয়েছে। জাকাত যে সম্পদে খরচ হয়েছে সেই সম্পদ থেকে আপনি দেবেন, সুতরাং আপনার টাকায় জাকাত খরচ হয়েছে। ধন সম্পদের প্রশ্নটা বেশিরভাগ আসে ওই টাকা পয়সা, কারণ আমাদের দেশে এটাই বেশি হয়। এছাড়া জাকাতের আরও বিভিন্ন সম্পদ রয়েছে, যেমন গবাদি পশু, 5টা উটের কমে জাকাত নাই, 30টা গরুর কমে জাকাত নাই, 40টা বকরির কমে জাকাত নাই। ফসলের জাকাত 18-19 মণ হলে আপনি ওসর দিবেন বা নিসফুল ওসর দিবেন, 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। যদি আপনার শ্রম ছাড়া আকাশের বৃষ্টিতে যদি হয়ে থাকে তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি আপনি বৃষ্টি সিঞ্চনের ব্যবস্থা করেছেন তাহলে 20 ভাগের 1 ভাগ ফসলের জাকাত। তবে সব ফসলের জাকাত নেই, যেগুলো দানাযুক্ত, যেগুলো অনেক দিন হেফাজত থাকে, সবজির কোনো জাকাত নেই। যেমন আলু, পটল, শাক সবজি, কোনো জাকাত নেই। এগুলো আপনি খাবেন, কিছু দিয়ে ধুয়ে খাবেন ব্যাস। যেগুলো দানা জাতীয়, যেমন ধান, গম ইত্যাদি, যেগুলো অনেক দিন রাখা যায়, আর আরব দেশের খেজুর, পনির ইত্যাদি, তো এগুলো জিনিসের জাকাত রয়েছে। তো বিশেষ করে ধন সম্পদের জাকাত, টাকার জাকাতের প্রশ্নটা বেশি আসে, আর স্বর্ণরূপার জাকাতটা বেশি আসে। তো স্বর্ণরূপার জাকাত বিষয়ে কথা হলো যে এগুলো একটা নেশাব আছে, মানে এই পর্যায়ে উত্তীর্ণ হলে জাকাত দিবেন, নতুবা জাকাত দেওয়া লাগবে না। যেমন 85 গ্রাম, কেউ আরো বেশি বলছে, 87 গ্রাম কেউ বলেছে। এই পরিমাণে যদি খাঁটি স্বর্ণ থাকে আপনার নিকটে, তাহলে ওই স্বর্ণ জাকাত আদায় করতে হবে। মানে 85 গ্রাম বেশি প্রসিদ্ধ রয়েছে, 85 গ্রামই ধরলাম, 22 ক্যারেটের 85 গ্রাম স্বর্ণ রয়েছে। এই 85 গ্রাম স্বর্ণ থাকলে আপনাকে দিতে হবে ওই আগে যে হিসাব বলেছে সেই হিসাবে আপনি দিবেন। 1,02,500 শতের হিসাব করলে 2.5 টাকা,
40 দিয়ে ভাগ দিলে যে ভাগ দেওয়া হবে সেটাই হলো জাকাতের অংশ। বর্তমান বাজারে স্বর্ণের রেট প্রায় 5 লাখ হয়ে যায়, মানে 85 গ্রাম স্বর্ণের মূল্য। আর রূপার মূল্য যা জানতে পেরেছি 70,000 টাকা। আর এগুলো হলো নেশাব, মানে রূপার নেশাব 585 গ্রাম রূপা হলে লাগবে টাকা, স্বর্ণের নেশাব 85 গ্রাম। তো হলে জাকাত পুরোটারে দিতে হবে, এমন না যে 85-এর উপরে যেটুকু গেছে ওটুকার জাকাত। অনেকে এটা মনে করে, ঠিক না। বরং এটা জাকাতে এই সম্পদটা আসলো কিনা, জাকাতের আওতাভুক্ত হলো কিনা প্রমাণ হবে এই ওজনে, যে 85 গ্রাম স্বর্ণ বা এই পরিমাণ টাকা বা 595 গ্রাম রূপা বা এই পরিমাণ টাকা যদি থাকে আর 1 বছর অতিক্রম করে, চন্দ্র বছর, তাহলে আপনাকে এভাবে জাকাত দিতে হবে। 1,00,000 টাকা করে দিয়ে দিবেন, এটা হিসাব বললাম। এটা কি বেশি তো না। আমাদের এমনি আত্মীয় স্বজনকে দেওয়ার কথা রয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইল ওয়াল মাহরুম, তাদের ধন সম্পদে হক রয়েছে লিস-সাইল ওয়াল মাহরুম, যাঞ্চাকারীকে এবং যাঞ্চা থেকে যে বিরত রয়েছে থাকে, মানে যে চায় না, এদের হক রয়েছে। ওয়াআতি যাবিল কুরবা হাক্কাহু ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আল্লাহ বলেন আত্মীয়কে তার হক দিয়ে দাও, মিসকিনকে দাও, ইবনাস সাবিল মুসাফিরকে দাও। সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের যে অংশটুকু খরচ করেছে ওটা আপনার অংশ নয়, এটা মনে করি আপনাকে জাকাত আদায় করতে হবে। আর যখনই আপনি কারো অংশের টাকা দিয়ে আপনি জাকাত আদায় না করে শাড়ি দিলেন, লুঙ্গি দিলেন, তখন মানে কি আপনার জাকাতটা ভিতরে। অনেক আলেম করা বলছেন যে না, জাকাত হবে না, আদায় হবে না। কারণ গরিব মিসকিনের হকে আপনি মাতবরি করেছেন, টাকাটা সরাসরি না দেখে নাম ফোটাতে হবে, নাম কিনতে হবে যে আমি বিদেশ থেকে আমি জাকাত দেই, আমি জাকাত আদায়কারী ব্যক্তি, হ্যাঁ আমি অমুক তমুক। আর 10-12টা মানুষ না মারা গেলে হয়, মানে জাকাতটা কেমনে মানে প্রচার হবে। এগুলো সব মানে একেবারেই নিম্ন মানসিকতা এবং শুধুমাত্র শয়তানকে খুশি করা কাজ। আল্লাহর ওয়াস্তে যেটা করবে সেটা কবুল হবে। আপনি জাকাতের টাকা বের করেছেন, জাকাতের টাকা নিতে মারামারি হবে কেন? কেন মারা যাবে মানুষ? কিভাবে জাকাত আদায় করবে? উচিত ছিল জাকাত যারা হকদার তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম জানা নাই না, ওই পথে হাঁটতে ইচ্ছা করে না। কারণ গোপনে দিলে তার নাম ফুটলো না, গোপনে দিলে নাম ফুটলো না। এমন করা যায় না যে ওই এলাকার প্রত্যেকে তার এলাকার লোকদের বিষয়ে বলাতে দায়িত্বশীল, ওই এলাকার যত অভাবী তাদেরকে দেওয়ার চেষ্টা করবে। এরপরে উদ্বৃত্ত হলে পাশের এলাকায় এইভাবে গরিবদেরকে দেখবে। তো চিনা নাই ওই লোকগুলিকে, কারা কারা গরিব রয়েছে, লিস্ট করে খামে ভরে দিয়ে দেন, বাস কখনো দিয়ে দেন। ওরা কেন কষ্ট করে আপনার কাছে এসে এত কষ্ট করবে? তো এটা উচিত নয় সমাজে শুধু। তাহলে জাকাতের বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই জাকাতের এটা অংশ, এটা আপনার ধন সম্পদের অংশ হলো আপনাকে আল্লাহ এর মালিক বানে, এর আপনি অবৈধ মালিক। সুতরাং মালিক যারা বৈধ মালিক, যাদের একান্ত এটা অংশ, তাদেরকে আপনি দিয়ে দেবেন। এবং মনে করবেন না যে আপনি করুণা করছেন মিসকিনদের উপরে, মিসকিনরাই আপনার উপর করুণা করেছে ওই জাকাতগুলি নিয়ে। সহিহ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা মুহূর্ত আসবে, সময় আসবে যে মানুষের হাতে এত টাকা, এত অর্থ, এত সম্পদ উপচে পড়বে যে একজন তার জাকাতের টাকা নিয়ে একটা মানুষকে মিসকিন মনে করে তার কাছে যাবে, বলছে ভাই গতকালকে যদি আপনি আসতেন তাহলে আমি নিতাম, এখন আমি নিজেই একজন ধনী, আমার ধন সম্পদ রাখুন, নিয়ে যান আপনার জিনিস, আপনার মাল নিয়ে যান। তাহলে ওই মুহূর্ত আসার আগে আগে আমাদের ব্যবস্থা করতে হবে। জাকাত একটা ইবাদত। আপনাকে গরিব মিসকিন সহ আরো যারা আছে প্রাপ্য, তারা নিয়ে জাকাত অর্থনীতি আপনাকে সাহায্য সহায়তা করছে। আপনার একটা ফরজ ইবাদতের ক্ষেত্রে আপনাকে হেল্প করলো, তারাই হেল্প করলো, আর আপনি মনে হচ্ছে আপনি অনেক হেল্প করেছেন। তো যা হোক, আমাদের শুধু জাকাতের বিষয়ে আমাদের
অনেক বোঝাবুঝির ভুল রয়েছে। জাকাত মানে এই না শুধু আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন, ধনী হোক বা গরিব হোক বা আপনার থেকে একটু নিচে বাস গরিব, ওটাই গরিব। আরও যে কত মানে নিম্ন পর্যায়ে অবস্থান করছে, যারা প্রকৃত গরিব তাদের খোঁজ নিলেন না, এরকম বেশিরভাগ করে। এটা এই আলোচনাতে আমি বলছি খুতবাতে, যে মোটা একটা শ্রেণী মানে ওই আত্মীয়ের ভিতরে রাখতে চাই, মানে মায়া লাগে, এত টাকা দিয়ে দেবো, আচ্ছা দিলেন, আত্মীয়কে দিই, ভাইকে দিই, বোনকে দিই। হ্যাঁ, ভাই বোন অবশ্যই হকদার আপনার জাকাতের, যদি পৃথক সংসার করে। আর ছোট ছোট ভাই বোন নিয়ে আপনি সংসারে আছেন, এখনো সংসার করছেন, ছোট ছোট ভাই বোনগুলি আপনার দায়িত্বে আসবে স্বাভাবিক। যদি বাবা না চালাতে পারে তখন আপনি জাকাত দিয়ে ওই ভাই বোনদের চালাতে পারবেন না। পৃথক সংসার করে পৃথকভাবে চলছে, তখন আপনি ভাইকে হেল্প করতে পারেন, গরিব ভাইকে, গরিব বোনকে, গরিব চাচাকে, আত্মীয় স্বজনকে। কিন্তু তারা ফকির মিসকিনের সংজ্ঞায় আসতে হবে তো। যদি ফকির মিসকিনের ভিতর না পড়ে, বা আরও যে 6টা খাত বলা হয়েছে এর ভিতরে না পড়লে আপনার জাকাত দেওয়া বৈধ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সে অনুযায়ী আমল করতে হবে সবাইকে। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান আলা হুসনিল ইসতিমা ওয়া ওয়াফফাকানা জামিআন লিল আমাল বিকিতাবিহি ওয়া সুন্নাতি নাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজে শুধু এই যে জাকাত বিষয়ে আলোচনা করা হলো, ইসলামের একটা সৌন্দর্য। কোনো ধর্মে এই সিস্টেম জারি করা নাই যে গরিবকে ধনী শ্রেণীর পক্ষ থেকে এতটুকু অংশ দিতে হবে। কোনো ধর্মের সমাধান নেই, একমাত্র ইসলামে অর্থনৈতিক সমাধানটা করেছে, এবং কত সুন্দর সমাধান। প্রত্যেক ধনী যদি তার অংশ থেকে এই পরিমাণ আদায় করে, তার লাখ টাকা, 2,500 টাকা, বেশি না, তাহলে একটা ব্যালেন্স চলে আসে। এবং এত নিম্নমানের গরিব থাকবে না, রেল লাইনের পাশে শুয়ে থাকা লাগবে, বাড়িহীন হয়ে থাকবে না, ভূমিহীন হয়ে একেবারে থাকবে না, বরং তারাও মাথা গোজানো ঠাঁই পেয়ে, কিন্তু দেয় না। এগুলো দয়া মায়া নাই তো। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ফকিরকে মিসকিন করে আল্লাহ পরীক্ষা করেন যে এই ধৈর্য ধারণ করছে কিনা। আবার ধনীকে পরীক্ষা করেন যে এই ধনসম্পদ হাতে পেয়ে ধনসম্পদের সৎ ব্যবহার করছে কিনা, এই পরীক্ষায় রয়েছে। সুতরাং সে যদি পাশ না করে, পরকাল তার জন্য কঠিন দুর্বিষহ, কঠিন অন্ধকার নেমে আসবে। এই জাকাতের সম্পদগুলি একটু আগেই তো শুনলেন যে বিষধর সর্প আকার স্বর্ণ রূপা যদি হয়ে থাকে, এগুলো কি হবে? এগুলোকে গলিয়ে কপালে পার্শ্বদেশে পৃষ্ঠদেশে দাগ দেওয়া, আর বলা হয় চাকো, স্বাদ গ্রহণ করো যা জমা করেছিল। আবার অজগর সাপ, বিষধর সাপ, মানে বিষের চোটে তার মাথা ফেটে, মানে কেমন রক্ত বের হওয়ার মতো হয়, ফেটে থাকে, ওই বেশি বিষাক্ত হবে, এরকম বিষাক্ত সাপ। এই সাপে পরিণত করা হবে এবং তার কষাকে এই সাপ চিপে ধরবে আর বলবে, ওর কষাকে চিপে ধরবে, তার 2 কষাকে চিপে ধরবে আর বলবে, আনা মাল, আনা কাঞ্চ, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। সহিহ বুখারী বর্ণনা, আর সুনান গ্রন্থ সহ আর বিভিন্ন বর্ণনা এসেছে যে ও দৌড়ায় পালানোর চেষ্টা করবে, কিন্তু দৌড়ায় পালায় কোনো লাভ হবে না। সাপ তার পিছু পিছু ধাওয়া করবে। এই সম্পদটুকু যেগুলোর জন্য মরিয়া হয়ে খেটেছেন আর জাকাত দেননি, এই 2,500 টাকা যে দেননি লাখে, এই সম্পদটাই কি হবে? সাপ হয়ে তাড়া করবে। যখন কোনো উপায় পাবেন না অনাদায়কারী, তখন হাতকে বাড়িয়ে দেবে। হাতটাকে যেভাবে ষাঁড় উট চাপিয়ে খেয়ে ফেলে বড় বড় জিনিসগুলিকে, বিভিন্ন গাছপালাকে, ঠিক ওই হাতটাকে চাপিয়ে দিবে। এমনি বিষাক্ত সাপ আবার চাপিয়ে খাবে, তাহলে কেমন পরিস্থিতি? আসলে এগুলো ইমানিয়াতে হবে না। ইমানি যদি না থাকে, এটা কালিদাসিতে বসে থাকে এখানে, ও কিন্তু ওয়াজ করি আমি, এটা তো মুসলমানের ধর্মের কথা, ওর ধর্মের কথা ওরা বলছে, আমি তো ওই 33 কোটি দেবতা পূজা করি আর এইভাবেই থাকি।
কিন্তু এটা তো মুসলমান হিসেবে ওয়াজ করা হচ্ছে, এটা ঈমানের দাবি, এটা বিশ্বাসের কথা। বিশ্বাস যদি না থাকে তো প্রস্তুত হতে হবে কিয়ামতের মাঠে এই সমস্ত আযাব ভোগ করার জন্য। এটা ভালো নাকি আপনি 2,500 টাকা দিয়ে আপনি গরিব মিসকিনকে সহায়তা করেন, তারা দোয়া করেন। বখিলের জন্য কোনো গরিব দোয়া করে না, বলছে মরেছে ভালো হয়েছে। শয়তানটা মানে কোনো কাজই তো আসতো না আমাদের, ওর মরার জিন্দা একই সব। এটা গরিব দোয়া করেছে, দোয়াটা আপনার কাজে লাগতে পারে। আর তা না করে খালি জড়ো জড়ো জড়ো। আর ওই জাকাত দেওয়ার পদ্ধতি বুঝতে পেরেছেন না, ওই রমজানের ভিতরেও পকেট থেকে কোনো কিছু করতে চায় না, সব কিছু ওই জাকাত দিয়ে করবে। জাকাত দিয়ে ইফতারি করে বিরাট কিছু করে ফেলছে। তো এগুলো চলে না সমাজের সাথে। তো আশা করি আমরা আমাদের ভুলগুলি সংশোধন করব এবং মনে রাখতে হবে ফরজ ইবাদত এটা, এই জাকাত আদায় করাটা একটা ফরজ ইবাদত। যেভাবে সালাত আদায় করা ফরজ ইবাদত, সিয়াম আদায় করা ফরজ ইবাদত, জাকাতটাও ফরজ ইবাদত। সুতরাং এই জাকাতের যেটা রয়েছে সেটা আপনি পাই করে হিসাব করে আপনি বের করে দেবেন। 1 টাকা যদি জাকাতে রাখেন তবু আপনি অনাদায়কারী বলে গণ্য, যতক্ষণ 1 টাকা আদায় না করবেন। এই জন্যে চালাকি হলো যে আপনি জাকাত আদায় করবেন, পারলে কিছু বেশি করে দেন। সমস্যা আছে, হয়তো হিসাবটা ভালো করে করতে পারছে, একটু বেশি করে ধরেন, গরিবের অংশ যাক, বেশিটা সমস্যা কি? সমাজ শুধু জাকাতুল ফিতর 100 ধার্য করা হয়েছে এবং এই 100 সাহাবায়ে কেরাম খাদ্য থেকে আদায় করতেন। কাজে অর্থকড়ি থেকে দেওয়ার চেষ্টা করবেন না, এটা আবার আলাদা। এটা কিসের জাকাত? আপনার শরীরের জাকাত। আপনি রোজা ভেঙেছেন এবং সমস্ত রমাদানের রোজা রাখতে পেরেছেন, এই জন্য একটা আল্লাহর শুকরিয়া স্বরূপ এবং মিসকিনের খাদ্য স্বরূপ, রোজাদারের পবিত্র স্বরূপ এই ফিতরাটা দিতে হয়। এটা 100 খাদ্য থেকে দিতে হয়, খাদ্যের বাইরে গেলে একটা শেষ নাই। যা হোক, প্রয়োজনে আবারও সে বিষয়ে স্মরণ করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাকাতকে ভালোভাবে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قوموا إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله